পরীক্ষাতে অংশ না নিয়েও পাশ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 2018-19 শিক্ষাবর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী সুরাইয়া ইয়াসমিন ঐশী পরীক্ষা না দিয়েও তাকে পাশ করানোর অভিযোগ উঠেছে গণিত বিভাগের অধ্যাপক ড রুহুল আমিনের বিরুদ্ধে। এ ঘটনায় 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। শিক্ষার্থীদের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। স্টুডেন্টরা পরীক্ষা দিয়ে সেখানে তাদের কাঙ্ক্ষিত নাম্বার তুলতে পারে না, সেখানে আসলে এই ছাত্রলীগের নেতৃত্বের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক তাদেরকে সেফ এক্সিট দেওয়ার চেষ্টা করতেছে কিনা এ বিষয়ে আমরা সন্দিহান। আপনারা হয়তো বা জানেন, এই বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা তদন্ত কমিটির প্রতি আহ্বান জানাবো, এর সাথে যদি কেউ জড়িত থাকে তার মানে সে স্বৈরাচারদের সেফ এক্সিট দেওয়ার চেষ্টা করতেছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি একটা আহ্বান করতেছি, এর সাথে জড়িত যারা আসে, সেটা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী যে কেউ হোক না কেন, সেও যে স্বৈরাচার এটা বলার অপেক্ষা থাকে না, তাদের দৃষ্টান্তমূলক আমরা শাস্তির দাবি জানাচ্ছি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী সুরাইয়া ইয়াসমিন ঐশী ছিলেন ছাত্রলীগের বেরোবি শাখার সাংগঠনিক সম্পাদক। শিক্ষার্থীরা বলছেন, ক্যাম্পাসে ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রমে প্রথম সারিতে থাকতেন তিনি। গত 16 জুলাই শহীদ আবু সাইদ হত্যার পর থেকেই পলাতক রয়েছেন। সহপাঠীরা বলছেন, ছাত্রলীগ নেত্রী ঐশীকে ছাড়াই গত ডিসেম্বর মাসে গণিত বিভাগের মাস্টার্স প্রথম সেমিস্টারের 5102 কোর্সের মিড টার্ম পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে ঐশীর ফলাফল আসে, সেখানে 25 মার্কের মধ্যে পান 16 মার্ক। গণমাধ্যমে এ তথ্য প্রচার হলে বেরোবি ক্যাম্পাস জুড়ে শুরু হয় আলোচনা সমালোচনা। এরপরই বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক তানজিউল ইসলামকে আহ্বায়ক করে 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে প্রশাসন। এই তদন্ত কমিটিকে অবিলম্বে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শাস্তির দাবি শিক্ষার্থীদের। অপরাধ সেটা যেই করুক, আমরা এ ধরনের অপরাধ আমরা কোনো রকম প্রশ্রয় দিতে চাই না। আর যে একটা তদন্ত কমিটি গঠন হয়েছে, এ তো আমরা চাই যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উঠে আসুক। আর এর সঙ্গে যদি জড়িত হয়ে থাকে সেই শিক্ষক বা কর্মকর্তা বা কর্মচারী, তার জন্য উপযুক্ত শাস্তি হয়, এটাই আমাদের চাওয়া। পরীক্ষা না নিয়ে মিড টার্মের রেজাল্ট দেওয়া হয়েছে, যদি পরীক্ষা না নিয়ে মিড টার্মের রেজাল্ট দেওয়া হয়, সেটা তো আসলে মনে করেন বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী সেটা করতে পারে না কেউ, তাদের ভাষ্য মতে নিচে যদি না নিয়ে থাকে, তাইলে আসলে তদন্ত কমিটি গঠন হয়েছে 3 সদস্য বিশিষ্ট, তারা তদন্ত করে রিপোর্ট দিবে। সেই রিপোর্ট অনুযায়ী বিশ্ববিদ্যালয় উপাচার্য আছে, তদন্ত কমিটি যেটা ব্যবস্থা নেওয়া সেটা। এ বিষয়ে কোর্স টিচার অধ্যাপক ড রুহুল আমিন সাংবাদিকদের বলেন, তদন্ত কমিটিকেই সবকিছু বলবেন তিনি। এখনই বিষয়টি নিয়ে তেমন কোনো কথা বলতে রাজি হয়নি। সংশ্লিষ্ট এ বিষয়টি কথা না বললেও গণিত বিভাগের ওই ব্যাচের সিআরের দেয়া পরীক্ষার নোটিশ থেকে জানা যায়, গণিত বিভাগের মাস্টার্স প্রথম সেমিস্টারের 5102 কোর্সের মিড টার্ম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল 2 ডিসেম্বর। সেখানে তিনি পরীক্ষায় অনুপস্থিত ছিলেন। কমিটি গঠিত হয়েছে, ওনারা আমাকে কখনো ডাকলে আমি আমার কথা বক্তব্য ওখানে উপস্থাপন করব। আমি এর বাইরে আর কোথাও কিছু বলতে চাচ্ছি না। এত শিক্ষক বা এত শিক্ষার্থী থাকার পরে শুধু আপনাকেই নিয়ে, তার সঙ্গে আপনার এই ঐশী আপনার ব্যক্তিগত কোনো পরিচিত কিনা, বা আমি এই বিষয়টা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। আমার বক্তব্য উপস্থাপন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন, বিভিন্ন সংবাদের মাধ্যমে বিষয়টি অবগত হয়েছেন তিনি। এর ভিত্তিতে করা হয়েছে তদন্ত কমিটি। অপরাধী যেই হোক, শাস্তির আওতায় আনা হবে বলে আশ্বাস তার। যেটা মেইন সবচেয়ে বড় আমাদের অবলম্বন, সেটা নিয়ে যেন বের হতে পারে, তাহলে দেশ ও জাতির জন্য আমাদের একটা এই বিশ্ববিদ্যালয় শুধু আমাদের রংপুরের কাছে, এই বিশ্ববিদ্যালয় সারা বিশ্বে এখন নাম ছড়িয়ে আছে। শুধু এই বিশ্ববিদ্যালয়ের এটাকে কখনোই আমরা প্রশ্রয় দেব না। একজন শিক্ষক হিসাবে, আমি একজন 28 বছর আমি চাকরি করি, একজন শিক্ষক হিসাবে আমার নিজের কাছে এটা আমার অনৈতিক কাজ বলে মনে করি আমি। এরকম ঘটে যদি সত্যই ঘটে থাকে, তাহলে যথাযথ শাস্তি আমরা ব্যবস্থা নেব। কখনোই ছাড় হন, যেই বড় ক্ষমতাশালী হোক না কেন, এখানে শিক্ষকদের সবার জবাবদিহিদের মধ্যে আসতে হবে। এখানে কেউ জবাবদিহিদের ঊর্ধ্বে না। এদিকে বিষয়টি জানতে শিক্ষার্থী ঐশীকে একাধিকবার ফোন দিয়েও নাম্বার বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় যারাই জড়িত থাকুক, তাদের শাস্তি নিশ্চিত হোক, এমনটাই প্রত্যাশা শিক্ষক, শিক্ষার্থী সবার। শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, ABN 24।
হ্যালো পীরগঞ্জবাসী, ইজি বাই ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার পরিবারের জন্য দারুণ অফার নিয়ে এসেছে ইজি বাই ইলেকট্রনিক্স। ইজি বাই ইলেকট্রনিক্সে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে ছিঙ্গার, যমুনা ও অল্টনে ফ্রিজ, ওয়াশিং মেশিন সহ সকল পণ্য বিক্রি করা হয়। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইজি বাই ইলেকট্রনিক্সে। প্রোপাইটর মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল। স্থান উপজেলা পরিষদের পশ্চিম পার্শ্বে, জামতলা রোড, পীরগঞ্জ, রংপুর। আলম সার প্যালেস, এখানে টিভি, ফ্রিজ, রড, সিমেন্ট, স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয়। প্রোপাইটর মোহাম্মদ মিস্টার আলম। স্থান খালাসপীর, পীরগঞ্জ, রংপুর।